আমার হাজবেন্ডের ওপরে গিয়ে হাজবেন্ডকে টপকে কিছু করতে পারবো না, একদম পরিষ্কার কথা। গতকাল যেখানে আমি ভিডিও শেষ করেছিলাম, বললামই তোমাদের, গতকালই বলেছি মাঝখানে মাঝখানে প্রচুর জায়গা আছে যেগুলো আমি গ্যাপ দিয়ে রেখেছি। কিছু রেসিপি তোমাদের সাথে আজকে কিছু না একটা ভালো রেসিপি শেয়ার করব, তার সাথে বেশ কিছু পার্সোনাল কথা আজ তোমাদের ক্লিয়ার করব। প্রচুর নতুন বন্ধু বান্ধব আসছে তো ভীষণই ভালো, তাদের অনেক কোয়ারিজ থাকতেই পারে, তো সেইখান থেকেই আমার মনে হলো আমার বন্ধুদের সাথে আমার পার্সোনাল লাইফের কিছু কথা অন্তত জানানো প্রয়োজন। তো আমি দোকান থেকে চলে এসেছি, এসেই ডিনারের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, বুঝতে পেরেছো? আমি আজকে করছি হচ্ছে বেগুনের ভর্তা। এই যে এখানে বেগুনটা পুড়িয়ে রেখে দিয়েছি, আর এখানে আটা মাখা আছে, রুটি করব। তার আগে ভাবলাম কি রুটিটা করার আগে আমি একটুখানি পান্তুয়া বানাবার ইচ্ছে হয়েছে আমার। তো পান্তুয়াটা আমি কিভাবে, পান্তুয়া না সরি ল্যাংচা বানাবো, কিভাবে বানাচ্ছি আমি শেয়ার করছি। ফার্স্ট টাইম করছি তো জানি না পারফেক্ট হবে কিনা, তবে আমি চেষ্টা করছি। তো যতক্ষণ আমার মানে এটা ঠান্ডা হচ্ছে, বেগুন ভর্তার জন্য বেগুনটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি করব, ল্যাংচাটা রেডি করব। এখানে আমি দুধ নিচ্ছি, এই কাপের মেজারমেন্টেই নিচ্ছি, ঠিক আছে? তোমাদের কাছে যদি ছোট কাপ থাকে তাহলে নিতে পারো। আমি 1 কাপ এখানে গুঁড়ো দুধ নিচ্ছি। বেশি বানাবো না কারণ ফাস্ট করছি তো, যদি খারাপ টারাপ হয়, যদি পারফেক্ট হয় তাহলে পরে আমি আবার ট্রাই করব। এখানে পুরো এই কাপের মাপ নিলাম, 1 কাপ গুঁড়ো দুধ। এবারে এই কাপেরই কিছুটা কম ময়দা নেব। আমি আরেকটু গুঁড়ো দুধ দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বেকিং পাউডার, টিস্পুন মতন বেকিং পাউডার দিলাম। বড় এলাচ, এটা অপশনাল, সুন্দর একটা গন্ধ হবে তাই। এখন আমি এটাকে আগে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো খুবই সহজ পদ্ধতিতে হয় আর ভীষণই সুন্দর খেতে হয়, বিশ্বাস করো বাইরের থেকে খেতে অনেক ভালো হবে। তো খুব ভালো করে এটা প্রথমে আগে আমি মেখে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে একদম নর্মাল টেম্পারেচারের ফোটানো দুধ, কিন্তু নর্মাল টেম্পারেচারের সেই দুধ দিয়ে এটাকে মেখেছি। একটা চিটচিটে ডো হবে, মানে একদম হাতে চিপকে যাবে, তোমার মনে হবে এই বাবা এটা তো একদম নরম হয়ে গেল, কিন্তু এটাকে এখন রেস্টে রেখে দেবে 15-20 মিনিটের জন্য। এসে দেখবে একদম ময়দার মতন সেট হয়ে যায়, তখন হাতে একটু ঘি নিয়ে ভালো করে মানে মাখতে হবে। তো ওই যে সময় 15 মিনিট আমার কাছে সময় ছিল, সেই সময় আমি ভাবলাম বেগুনের ভর্তাটা বসিয়ে দিতে হবে। কাটাকুটি করে রেখে দিয়েছি, এর মধ্যেই আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর খোসাটা ছাড়ানো অনেকের কাছে ভীষণ মনে হয় বিরক্তির কাজ, কিন্তু একটা বাটিতে জল নেবে আর এরকম একটু একটু করে খোসাগুলো ছাড়িয়ে বাটিতে রাখবে, দেখবে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আমি একবার জলের মধ্যে দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু তাতে না এই যে স্মোকি ফ্লেভারটাই চলে যায়। যাই হোক, এই দেখো পুরোপুরি এটা হয়ে গেছে কমপ্লিট। আর এটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে নরম করে নিয়ে তারপরে গিয়ে রান্নাটা সেরে ফেলবো। তো এদিকে দেখো রুটি করবার সময় আমি এখন কি করি, আমার যে একটা জালি মতন আছে যেটা দিয়ে আগে আমি গ্যাসের ওপর তন্দুরি টাইপের করতাম, সেরকম একটা জালি কিনেছিলাম। এটা কিন্তু রুটি সেকার ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা সাধারণত তন্দুরির জন্যই ব্যবহার হয়। তো তার ওপরে আমি এখন চাটুটা রাখি, তাহলে কি আমার ডাইরেক্ট গ্র্যানাইটের ওপরেও রাখা হচ্ছে না, কারণ অনেকেই আমাকে বলেছে পায়েল ডাইরেক্ট কিন্তু তুমি কাউন্টার টপের ওপর রেখো না, এতে ফেটে যেতে পারে। তো সত্যি আমি নিজে বুঝতাম, কিন্তু মানে অনেক সময় হয় না যে দূর কিছুর ওপর না রেখে এমনি রেখে দিই, যা হবে হবে, এরকম একটা ব্যাপার কাজ করে তাড়াহুড়োতে। তো সেই জন্য এখন ভাবলাম যে এটার ওপরেই রাখলে আমার সুবিধা হবে। তো ওদিকে রুটিও কয়েকটা করে নিলাম, আর এখানে বেগুনের ভর্তা দেখো শুধুমাত্র পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে বেগুন ভর্তাটা মানে পোড়ানোটা অ্যাড করলেই কিন্তু এটা এবার ড্রাই হবে আর বেগুনের ভর্তা রেডি হয়ে যাবে। কত কিছু বানালাম তাহলে দেখো এইটুকু সময়। এখানে তো হচ্ছে বেগুনের ভর্তাটা হয়ে এসছে, আর একটুখানি টেনে নিই, টানলেই এটা
আমি ইয়ে করে দেবো, বন্ধ করে দেবো। একটু চিনি দেবো ওপর দিয়ে। আর আয়ুষ্মানের জন্য গতকালে একটা লেগ পিস রেখে দিয়েছিলাম আমি, মানে ম্যারিনেটেড অবস্থায়, সেটাকেই মাইক্রোওভেনে দিয়ে গ্রিল করলাম। ওকে এটা দেবো, ও বেগুন ভর্তা খাবে না। আর রুটি আমার হয়ে গেছে করা, আর ওদিকে তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি, ম্যারিনেট বলছি, দূর বাবা, রেডি করে এটা রেখে দিয়েছি, সেট হয়ে গেছে এতক্ষণে। আমি আয়ুষ্মানকে খেতে দিয়ে ওটা বানাতে বসবো। আশিস এখনো এসে পৌঁছয়নি, আসতে দেরি হবে, ওই জন্যই আমি আরো এটা রেডি করলাম। চিনির শিরাটা বানাতে হবে, দাঁড়াও আয়ুষ্মানকে না খেতে দিয়ে দিই। হ্যাঁ, আগে এটা চারকোলটা দিতে হবে, কারণ কালকেও খাইনি, ওর জন্য আমি রেখেই দিয়েছিলাম। ভীষণ ভালোবাসে আমার বাচ্চাটা খেতে এই তন্দুরি চিকেন। একদম মানে দেখো সফট হয়ে গেছে পুরো, দেখেছ কিরম ভাবে ভেঙে যাচ্ছে, দেখো। এটাও হয়ে গেছে। তো ঘি দেওয়ার না প্রয়োজন পড়েনি, কেন বলো তো, কালকের এটা ইউজ করা ছিল। এই দেখো, এটা ধরাতেই ধোঁয়া উঠে গেছে, তো এটার মধ্যে যা স্মেল যাওয়ার চলে যাবে। এখন আয়ুষ্মানকে এটা খেতে দেবো। তো গতদিন যে বানিয়েছিলাম না রেসিপি, তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি পুরোপুরি একদম। আর আয়ুষ্মানেরটা রেখে দিয়েছিলাম কারণ ও দিদার বাড়ি চলে গেছিলো। ওরটা আজকে খুব ভালো করে গ্রিল করে দিয়েছি, আজকেরটা আরও বেশি ভালো লাগছিলো, কারণ ম্যারিনেশনটা অনেকক্ষণ ছিল, প্রায় 12 ঘন্টারও ওপর, হ্যাঁ প্রায় 24 ঘন্টা মতন ম্যারিনেশন করা ছিল। তো এই যে আরামসে বসে এখন খাচ্ছে আয়ুষ্মান। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম, যেহেতু টিভি দেখছিলো বলে আমি সাউন্ড দিই না, আমি বললাম বাবাই কেমন লাগছে, বলছে খুব ভালো হয়েছে মা। তো মাইক্রোওভেনে কিন্তু জিনিসটাও ভালো হয়, আবার গ্যাসেও তো আমি তোমাদের বলেই দিয়েছি, জাস্ট বাটার ফেলে মানে একদম হাই ফ্লেমে প্রথমে দেবে, তারপর অল্প আঁচে দিয়ে দিয়ে একদিকে 20 মিনিট, পরের দিকে আবার 20 মিনিট করে করে ভাজবে। এদিকে যে শিরাটা বানাবো, মানে আমি ল্যাংচা বানাচ্ছি, তো সেই শিরাটা বানাচ্ছি। এখানে আমি দিয়েছি 1.5 কাপ চিনি আর 2 কাপ জল, এটাকে ভালো করে ফোটাতে দেবো। ভীষণই সহজ পদ্ধতিতে হয়, আর এর পরের বার আমি তোমাদের সাথে আরও পুরো ডিটেল রেসিপি শেয়ার করব। এখানে রেসিপিটা আমি দিয়েছি, তাও এরপরে আরও ডিটেলে শেয়ার করবো। তো দেখো এই ডোটা কেমনভাবে রেডি হয়ে গেছে, সাইডে সাইডে যেটুকু থাকে সেগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করলে ময়দার মতন একটা ডো তৈরি হয়ে যাবে, খুব সুন্দর। তো হাতে আমি একটু করে ঘি লাগিয়ে লাগিয়ে যেরকমভাবে ল্যাংচার শেপ দেয় সেরকমও দিতে পারো, পান্তুয়ার শেপ যেরকম হয় গোল গোল সেরকমও দিতে পারো। তো চলো এগুলো একটা একটা করে নিই। তেলটা ভীষণভাবে ম্যাটার করে ল্যাংচা নরম হওয়ার ক্ষেত্রে, কারণ হচ্ছে এটা যদি তেল বেশি গরম হয়ে যায় ভেতরটা কিন্তু শক্ত থেকে যাবে। তাই ল্যাংচা যখন করা হবে তেল একদম যাতে হাত দেওয়া যায় এরকম ঠান্ডা রাখতে হবে, আর মোটা পাতিল যেটা মানে মোটা ধরনের যে কড়াই সেরকম নিতে হবে। আমি যেটা গন্ডগোল করেছি দেখো, গ্যাস প্রথমে মানে কমানোই ছিল, তারপরে বন্ধও করে দিলাম, তারপরেও কিন্তু ওই যে এই যখন আমি শিরাটা বানাচ্ছি তখন এইগুলোকে আমার আরেকটু মানে ওটাকে নাড়ানো, কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে কোনো কারণে জিনিসটা একদিকটা বেশি ভাজা না হয়ে যায়। তো এখানে শিরাটা করছিলাম, মধ্যে অনেক সময় না চিনির ময়লা থাকে, তো চিনির ময়লা কাটাবার জন্য এর মধ্যে 5 ফোঁটা দুধ দিতে হবে। তো এই দেখো এখানে আমি 5 চামচ, তবে আমি এখানে মালাইটা পড়ে গেছিলো, মালাই না দিলে না ওপর দিকে একদম যে সুন্দর একটা চকচকে ব্যাপার হয়ে যায়। তো মালাইটা চেষ্টা করবে যেন আগে থেকে সরিয়ে দেওয়া যায়। তো এই যে চিনির সব ময়লাগুলো ওপর দিকে দেখো ভেসে উঠছে, আমি এগুলোকে এক এক করে সরিয়ে দেবো।
এই দেখো এখানে এই যে বললাম না, ওটা করতে গিয়ে ওপর দিকে একটু একটু বেশি বেশি ভাজা হয়ে গেছে। এই জিনিসটা হলে একদম চলবে না। এই জিনিসটা হওয়া মানেই তোমাকে শিরার মধ্যে অনেকক্ষণ ফোটাতে হবে, অনেকটা টাইম দিতে হবে। তো এই যে কি আর করা যাবে, হয়ে গেছে। যখন এর পরের বার যখন করব আমি আগে শিরাটা বানিয়ে রেখে দেবো। এই ভুলটাই করেছি আমি, আগে শিরাটা না বানিয়ে রেখে আমি মানে একসাথে দুটো করতে গেছিলাম। তো করতে করতেই মানুষ এসে গিয়ে, কিন্তু প্রসেস একদম সেম হবে। আর এর পরের বার যখন করব তোমাদের একদম ডিটেলে আরও আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো। তো যখন পান্তুয়াগুলো একটু নর্মাল টেম্পারেচারে আসে, তারপরে চিনি শিরায় ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো এই দেখো গোলাপজাম বেরিয়ে যাচ্ছে বারবার, ল্যাংচা রেডি হয়ে গেছে। জাস্ট একটু আগেই আমি বন্ধ করেছি এটাকে, গ্যাসটাকে ভালো করে ফুটিয়েছি। আরও বেশ কিছুক্ষণ এটা মানে রেখে দিতে পারলে ভালো, কিন্তু আমার বরের তো মিষ্টির জন্য জানোই তর্স হয় না, তো সেই জন্য ওকে আমি দিয়ে দিচ্ছি আগে। যতটা নরম হয়েছে এখন হয়েছে, এটা তো রেখে দেবো কাল সকালে আসা। দেখো কতটা ফুলে গেছে ওপর থেকে, দেখছো একদম ফুলে হয়ে গেছে। অল্প করে বানালাম, এরপরে যদি এটা ভালো বেরোয় তাহলেই আমি বানাবো এরপরে। যে দিকগুলো একটু কালো হয়ে গেছে না, এত কমে রাখলাম তাও ধরে ধরে যাচ্ছিল। আরো মোটা কড়াই নিতে হবে, অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো। থাকে ঢাকা, আশিসকে আগে খেতে দিয়ে দিই। তো দেখো দেখতেই কত লোভনীয় হয়েছে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাইরের মিষ্টি কিনে খাওয়ার থেকে এরকম ঘরোয়া মাঝে মধ্যে মিষ্টি বানিয়ে নিলে খুবই ভালো লাগে। আর বেগুনের ভর্তা দেখো মানে এত টেস্টি হয়। শীতকালের তো একটা মাস্ট রেসিপি থাকেই ডিনারে, আর গরমকালেও আমরা মাঝে মধ্যে রুটি দিয়ে খেতে খুব ভালোবাসি। তো খোলো, কই গো? তো ওরা মানে টিভি দেখছিল, এসি চালিয়ে দরজাটা লক করেছে, বুঝতে পারেনি। তো খাবারটা দিতে গেছি। আর এখন চলো তোমাদের সাথে আমার কিছু ব্যক্তিগত কথা বলার আছে। আজকে একজন আমাকে কমেন্ট করেছে, ভালোভাবেই বলেছে যে পায়েল তুমি যে এত কিছু খাবার বানাও, তোমার যাই ছেলে মেয়েদের তো দিতে পারো, হয়তো তুমি দাও আমি জানি না, মানে এরকম কিছু একটা, আমি ঠিক ভুলও হতে পারি। তো ভুল যে পুরোপুরি তা বলবো না। দেখো তোমরা জানো যে আমি যখন করি রান্না খাবার, আমি যত না খাই আমি মানুষ এলে তাদেরকে দিই, এটা তোমরা কিন্তু খুব ভালো করেই জানো। তো সবার জন্য কিছু করি, ট্রাই করি, যদি ভালো হয় তো অবশ্যই সবাইকে দিই, আর যদি খারাপ হয় তো দিই না। এবার দেখো আমি অনেক কিছুই বানাই, যেমন বিশেষ করে চিকেন টিকেনের এই ধরনের জিনিসগুলো সত্যি বলতে দিই। যেমন কখন দিই, যখন ধরো চিলি চিকেন বানাচ্ছি তখন কি ছোটো ছোটো পিস তো অনেকটা বানানো হয়। ওরা 6 জন মেম্বার টোটাল, মানে শুধু তো মাম্মামকে খাওয়ানো যাবে না, দিলে সবাইকেই দিতে হবে। আর তখন হয়তো অনেকটা বানালাম, ওদেরকে ম্যাক্সিমামটাই তুলে দিয়ে দিই, আমাদের জন্য হয়তো 2-3 পিস করে রেখে দিই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যেটা তুমি বললে সেটার উত্তরটা দিই। দেখো সব সময় না দেওয়া পসিবল হয় না, বিশেষ করে এই যে চিকেনের যে এইটা বানিয়েছি এটা সব সময়। এবার এই ধরনের খাবারগুলো শুধুমাত্র বাচ্চাদের মানে ওদের দেওয়া যায় না, ওরা এখন বাচ্চা নেই, যদিও সবাই বড় হয়ে গেছে, দিলে সবাইকে দিতে হয়। আমার ফ্যামিলিতে এটাই, কারণ আমি দিয়ে দেখেছি শুধু ওদের খাওয়ালে হয় না, মানুষের মুখ ভার হয়ে যায় কিছু স্পেশাল খাবার। ঠিক আছে, এটা বুঝবেন, এটা যার যার ব্যক্তিগত পারিবারিক ব্যাপার, তারা ঠিক বুঝবে। আর সত্যি কথা বলতে কি কাউকে অসহায়, মানে আমার ফ্যামিলির মেম্বার্সদের অসহায় ভাববার কোনো দরকার নেই যে ওরা খুব অসহায়, আমি ভালো মন্দ খাই, ব্যাপারটা একেবারেই তা নয়। আমি হয়তো নিজে বানিয়ে খাই, আর ওরা কিন্তু কিনে খায় যথেষ্ট। আর আমার ছেলে একা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েনি, আমার ভাসুর কিন্তু তার 2 ছেলে মেয়েকেই ছোটোবেলা ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছে। ওরা অনেক বেশি লাক্সারিতে বড় হয়েছে, ওরা ভ্যানে করে আসা যাওয়া করা, ভালো ভালো খাবার খাওয়া। তো কাউকে আমার মনে হয় তোমরা ভাবো ওরা হয়তো খুব, মনে হয় এটা তোমরা ভাবো নিডি বা কিছু, একেবারেই কিন্তু তা নয়, বরঞ্চ আমাদের থেকেও অবস্থা ভালো। এটা আমি বললাম আর কি, কারণ অনেকেই এটা ভাবে। আর আমাদের বাড়িতে, আমার পরিবারে, মানে আমার বাড়ি বলতে আমি আমার পরিবারের সকলকে ইনক্লুড করছি, আমার খাওয়া দাওয়ার কথা ইনক্লুড করছি না। আমার পরিবারে ওদের মানে কোনোদিনও মাছ মাংস এসব ছাড়া খাওয়া দাওয়া হয় না। ঠিক আছে, খুবই লাক্সারিতে বড় হয়েছে, ওরা ডেলি এই ধরনের খাবার দাবার কিনে খায়, আমি তো বানিয়ে খাই। বা ধরো আমি যেটা হিউজ কোয়ান্টিটিতে বানাই আমি দিই, যেমন ফুচকা বানালাম সেদিন ফুচকা দিয়েছি, কেক বানাই যখন কেক পুরো গোটা আমি ধরে দিই।
ঠিক আছে, যেমন ক্রিসমাসে নিজে হাতে বানিয়ে পুরো এক্সট্রা করে ড্রাই ফ্রুট দিয়ে আমি বানিয়ে দিই। মিথ্যা কথা বলবো না, একমাত্র মাম্মাম বা আমার যা কখনো কখনো, কিন্তু মাম্মাম আমি যা খাবার বানাই ওকে যদি খাওয়াই তো ও খুব প্রশংসা করে। ঠিক আছে, একমাত্র মাম্মাম, কারণ আমি মানে প্রশংসাটা পাইনি কারোর কাছ থেকে, খারাপটা শুনেছি যে এটা ভালো হয়নি, আমরা এরকম খাবার খাই না, এগুলো শুনেছি। স্পষ্ট কথা বলছি, কোনো রাগ ঢাক নেই আমার। তো নিশ্চয়ই ওদের কিছু মানুষের প্রতি রাগ অভিমান আছে বলেই কিন্তু আমি আজকে এই জায়গায়। ঠিক আছে, তো সেটা অস্বীকার করার কিছু নেই। আমি বলবো না যে আমার খুব ভালো কারণ হ্যাঁ এখন আমার দিন বদলে গেছে, তারা আমার সাথে এখন ভালো ব্যবহার করে। তার মানে এই না যে আমি আগের জিনিসগুলো ভুলে গেছি বা কিছু, বা কোনোদিনও ভুলবো বা সেরকম কিছু না, এটা জাস্ট পরিষ্কার কথা জাস্ট। কিন্তু এখন ভালো ব্যবহার সকলেই করে। তো যাই হোক, সেই সমস্ত কথা আমি তুলছি না বা তুলতে চাই না, কারণ এখানে সেই ইনসিডেন্টের ব্যাপারই নেই। ওরা এখন অনেক বড় হয়ে গেছে, আমার ওর আর শুধু খাওয়া দাওয়া কি, ওর প্রতি আমার অনেক অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। সেটা যখন ওর টাইম আসবে সেই দায়িত্বটা আমি অবশ্যই পালন করবো, সেটা ও জানে। মানে ও মাম্মাম আমার অনেক অনেক কাছে। ঠিক আছে, আর কেউ, আমি আর কাউকে কিছু করি না, কেউ কাছের বলো কি বলো না আমার জানার দরকার নেই, তবে ও আমার খুব কাছে। এইটুকু আমি বলবো, ওর যে কোনো সমস্যা হবে ইন ফিউচার, যা হবে ওর পেছনে আমি থাকবো। বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে ব্যাপার। এরকম ভাববার কোনো রিজন নেই যে ওরা খায় না বা কিছু, ওরা আমাদের থেকে অনেক বেশি ভালো খায়, এবং ওরাও যখন ভালো মন্দ যখন হিউজ পরিমাণে হয় আমাকে দেয়। সব অল্প, যেমন ধরো এরকম মাংস বা খাবার দাবার, রোল, চিকেন রোল সবসময় তো দেওয়া সম্ভব না, তখন তো আমার ছেলেটাকে শুরু দেয়, বা এরকম হয়েছে বা চাউমিন ধরো কখনো করলো আমার ছেলেটাকে দিল। তো এরকমভাবেই সম্পর্ক আছে, ভালো থাকা যায়। বা দেখো, একজনকে, তিনজনের মধ্যে একজনকে দেওয়া যায়, কিন্তু তুমি মানে এতজনের মাঝখানে একজনকে দিতে পারবে না বা দুজনকে দিতে পারবে, সেক্ষেত্রে খারাপ থাকে। তাও আমি আম্মাকে কখনো কখনো ডেকে ঘরে খাওয়াই। আমার নিজেরই খারাপ লাগে, কারণ আমাদের বাড়িতে সবাই ফুডি, খেতে ভীষণ ভালোবাসে। তো একা একজনকে ডেকে খাওয়াবো, আর একজন মানুষগুলো দেখবে যে ভালো রেসিপি হয়েছে ওইটুকুর মধ্যে থেকে, তখন খুবই নিজের খারাপ লাগে। তবুও ধরো কোনো বাটি টাটি থাকে, আমি চেষ্টা করি ভালো হলে তবেই দেওয়ার। কারণ আমার সত্যি বলতে যখন বলে না, কারণ ওরা খুব ভালোভাবে তেল মশলা দিয়ে সুন্দর করে রান্না করে খায়, তো যখন ওদের বলে ওদের ভালো লাগে, তখন আমার শুনতে খারাপ লাগে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কিছু ব্যাপার, আর কিছু না। তো এই জিনিসটাই ক্লিয়ার করলাম। তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করো। আর হ্যাঁ, যদি কেউ কিছু বলে, আমাকে অনেকে আবার বলতে আসে যে তুমি তোমার কি পরিবারকে ছোট করছো না কি বলে, না বুঝেই বলতে থাকে। তো এখানে ছোট বড় করার কিছু নেই। আমি আমার পার্সোনাল লাইফ যখন এখানে দেখাতে আসি, তো আমার কিছু কিছু কোয়েশ্চেন আমার পার্সোনাল লাইফ নিয়ে আসবেই, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, আমাকে সেই হিসেবেই জবাব দিতে হবে। সেই জিনিসটা আমার ফ্যামিলিও জানে, আমিও জানি। ঠিক আছে, কোনো কিছুর পেছনে নিশ্চয়ই কিছু রিজন থাকে। হ্যাঁ, সেখানে যতটা রেখে টেকে বলা যায় ততটাই বলবো, কাউকে অসম্মান করার জন্য আমি এখানে আসিনি। কিন্তু কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, সেটা আমার দিক থেকেও তাই, আমার পরিবারের দিক থেকেও তাই, আমার সাবস্ক্রাইবারের দিক থেকেও তাই। তো আশা করি আমি তোমার উত্তরটা দিতে পেরেছি। বাকি যদি কোনোদিন কিছু মনে হয়, আমি যদি সেরকম দিন কোনোদিন আসে, আমি জানি না আমি কোনোদিন অতটা ডেসপারেট হতে পারবো কিনা, আমি হতে চাই না। কারণ আমি মনে করি কাউকে নিচা দেখালে আমাকে নিজেকেও নিচা হতে হবে কোনোদিন। তো অত ডেসপারেট আমি কোনোদিন হতে পারবো না। সে আমার সঙ্গে যে যাই করুক, যা ক্ষতি করুক, বা আমাকে কিছু দিল না, অনেক অনেক কিছু ব্যাপার থাকে, জানো তো, অনেক অনেক ব্যাপার থাকে। আমার হাতের 5টা আঙুল হলে আমি 5 জনকে সমানভাবে দেখবো, রাইট? সেখানে যদি তুমি একজনকে সমান একরকম দেখো আর বাকি 4 জনকে আলাদা দেখো, তো বাকি 4 জন কী করবে? তোমার থেকে আস্তে আস্তে দূরে হবেই। এটাই হচ্ছে ব্যাপার যে কোনো সমস্যার ক্ষেত্রে। এখানে আমি কিন্তু বাইরের লোক, আমি বাইরে থেকে এসেছি, আমার এখানে কোনো মানে কাজই নেই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি তো আমার হাজব্যান্ডের ওপরে গিয়ে হাজব্যান্ডকে টপকে কিছু করতে পারবো না, একদম পরিষ্কার কথা এটা আমি তোমাদের বললাম। আমার হাজব্যান্ড যতটুকু আমাকে বলবে আমাকে ততটুকুর মধ্যেই চলতে হবে, কারণ তারও কিছু মান সম্মানের ব্যাপার আছে। আমি তো তার বলতে গেলে আমার তো আর পয়সায় সংসার চলে না, তার পয়সাতেই সংসার চলে, তার পয়সাতেই সব কিছু। তো তার কথাতেই আমাকে যে কোনো জিনিসের ওপর দিয়ে চলতে হয়। বুঝতে পেরেছো? সেটা সবাই জানে, সেটা আমি বলে না, পুরো ফ্যামিলি জানে যে আমি আমার কর্তব্য করতে চাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ডের কথা মতন আমাকে চলতে হয়। তার সম্মানের একটা কোথাও ব্যাপার আছে, আমার থেকে ভালো সে বুঝবে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার।
আমি আশা করছি তোমাদের জিনিসটা ক্লিয়ার করতে পারলাম, যার যেটা বক্তব্য ছিল আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও হয়তো কারোর কিছু প্রশ্ন থেকে যেতে পারে, সেখানে আর আমার কিছু করার নেই। আমি আমাকে যে একদম মানে পবিত্র ধোয়া সেটা প্রমাণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। কেউ যদি আমাকে ভাবতে চায় যে আমি খারাপ, ভাবতেই পারে, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু আমার দিক থেকে আমি সবসময় সাচ্চা থাকার চেষ্টা করেছি, তার কারণ আমি কর্মটাতে খুব বিশ্বাস করি। তো আমি যে কর্মটা করব ইন ফিউচার আমাকে তার ফলটা পেতেই হবে, সেটা আমি খুব ভালো করে মানি। তো এরপরেও যদি কেউ আমাকে মনে করে তুমি ভিলেন, তোমার জন্য এই হয়েছে, তাহলে সে ভাববে, সেখানে আমার কিছু করার নেই। তবে আমার দিক থেকে আমারও নিজেরও খারাপ লাগে, অনেক কিছুতেই খারাপ লাগে, আমারও বিবেকে বাধে, অনেক কিছু বাধে। তবুও কিছু কিছু ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করে নিতে হয় ফর মানে আমার সেলফ রেসপেক্টের জন্য, তাই কি না? তো ব্যাপারটাই আশা করি বোঝাতে পেরেছি। অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা বয়ে যাচ্ছে। তো চলো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, আবার আসবো আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।